চিৎকালিন্দিতট বিপিন সঙ্গীত করব মুদাভীরিনারী বদন কমলার সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতী। বৃন্দাবনে পুরীর জগন্নাথ দর্শন হয়। এর পিছনে একটি কাহিনী রয়েছে। বৃন্দাবনে বহু বছর পূর্বে হরিদাস নামে এক সাধু বাস করতেন। এই মহাপ্রভুর অনুগৃহীত জবন হরিদাস নয় কিন্তু, কারণ জবন হরিদাস কোনোদিনই বৃন্দাবনে যান না। এই হরিদাস পৃথক। একদিন হরিদাসকে গোবিন্দ স্বপ্ন দিলেন যে হরিদাস, পুরীতে আমার জগন্নাথ মূর্তি পূজিত হয়, তুমি বৃন্দাবনে এনে আমার জগন্নাথ মূর্তির পূজা করো। কী করে আনবো প্রভু? তা বলে 12 বৎসর অন্তর নবকলেবর হয় জগন্নাথের। এবৎসর জগন্নাথের নবকলেবর হবে। তুমি গিয়ে সেই পুরাতন কলেবরে একটি নিয়ে আসবে। এখানে গেলেন পুরীতে। ভোর স্বপ্নে ভেঙে সকালে উঠে স্বপ্ন পেয়েছেন রাত্রিবেলাতে, সকালে উঠে ছুটে চলে গেলেন ধীরে সেই পুরী ধামে। কতদিন বাদে পুরীতে পৌঁছালেন। পুরীর প্রধান পাণ্ডাকে বললেন যে জগন্নাথের মন্দিরের উত্তর দিকে যে পুরাতন কলেবর আছে, একটা কলেবর আমি জগন্নাথের নিয়ে যাব। বলে না, আমাদের এখান থেকে কোনো পুরানো কলেবর দেওয়া হয় না। বলে তুমি রাজাকে জিজ্ঞাসা করো। রাজা বললেন যে না, আমাদের এখানে তার দেওয়ার নিয়ম নাই। তখন সমুদ্র তীরে বসে বসে নয়ন জলে ভাসছেন হরিদাস। আমার প্রভুর স্বপ্নাদেশ আমি তো পালন করতে পারলাম না, জগন্নাথ তো এখান থেকে যাবেন না। রাত্রিবেলায় রাজাকে স্বপ্ন দিয়েছে, দেখ বৃন্দাবন থেকে সাধু এসেছে, আমি এই সাধুর সঙ্গে যাব, আমাকে সাধুর সঙ্গে পাঠিয়ে দিন। সকালে উঠেই রাজা খুঁজতে খুঁজতে সমুদ্র তীরে গিয়েছেন, দেখছেন সাধু নয়ন জলে ভাসছেন। বলে সাধু বাবা, তুমি নিয়ে যাও পুরাতন কলেবর, আমাকে রাত্রি জগন্নাথ স্বপ্ন দিয়েছেন। তখন সাধু বাবা খুব আনন্দিত হয়ে ভাবছেন কী করে নিয়ে যাব, এই জগন্নাথ এত ভারী। বলে জগন্নাথ স্বপ্নে বলেছিলেন, দেখো তুমি বৃদ্ধ হলেও আমি যাবো কেমন করে জানো, আমি সোলার মতো হয়ে যাব, আমাকে দিয়ে চলো। সেই খোলায় করে পুটুলি বেঁধে নিয়ে এলেন জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে এলেন বৃন্দাবনে, নিয়ে এসে স্থাপন করলেন জগন্নাথ ঘাটের কাছে। যখন বিধর্মীর অত্যাচারী যখন শ্রীগোবিন্দ মদনমোহন গোপীনাথ চলে গেছে অন্যত্র, ঠিক সেই সময়ে বৃন্দাবনে গমন করলেন জগন্নাথ। আজও রয়েছেন জগন্নাথ ঘাটিকে, যমুনার তীরে জগন্নাথ ঘাটে যারা বৃন্দাবনে যাবেন তারা দেখবেন যে জগন্নাথ সেখানে পূজা পাচ্ছেন। হরিদাস যিনি নিয়ে গেছিলেন তারই সেবিত বিগ্রহ আজও বৃন্দাবনে বিরাজমান। জয় জগন্নাথ।